কিন্তু সত্যিকার অর্থে এই 10 মিনিট ভিডিওই আপনার ভাগ্যকে চেঞ্জ করবে, আপনার ইগোকে হার্ট করবে, আপনাকে অনুপ্রেরিত করবে করবে করবে। আমার এই 10 মিনিটের ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াকে আপনাকে সাকসেস করবে ইনশাল্লাহ। আপনি এই 10 মিনিটের ভিডিওটা পরিপূর্ণ দেখুন, পরিপূর্ণ দেখুন, আপনি সাকসেস হবেন, আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটা সময় না আমি বিশ্বাস করতাম না যে ইউটিউব, ফেসবুক এবং টিকটক, ইনস্টাগ্রাম থেকে কি ইনকাম করা যায়, বিশ্বাস করতাম না। তাও কেন যেন ইউটিউবের এত এত চ্যানেল, আমি সবসময় রিচার্জ করতাম, ইউটিউব দেখে সবসময় রিচার্জ করতাম যে দেখি দেখি ইন্ডিয়ান অনেক প্রাইম ভিডিও, ইন্ডিয়ান অনেক ব্লগ ভিডিও, ইন্ডিয়ান অনেক ভিডিও আমি দেখতাম। 2018 সাল থেকেই ইউটিউবের প্রতি আমার একটা অনেক ইন্টারেস্টেড, অনেক টান ছিল। আমি না দেখতাম আর বলতাম কালকে থেকে করব, কালকে থেকে করব। সেই কালকে 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 করতে করতে ইউটিউব 1918 সাল থেকে নিয়ে 2022 সালে তখন আমি চিন্তা করলাম একটা ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায় খুলি। সত্যিকার অর্থে কি আমি আপনাদের একটা সত্য কথা বলি, এখানে ইন্টারেস্টিং একটা বিষয়, অনেক কিছু শেখার আছে, প্লিজ মন দিয়ে শুনুন। আমি যখন মুঝে বললাম না ও 2018 সাল, 2018 সাল থেকে আমি কিন্তু অনেক চ্যানেল ওপেন করছি, অনেক চ্যানেল। তো চিরন্ত সত্য এটাই যে কীভাবে ওপেন করতে হয়, সঠিক নিয়ম কানুন না জেনে ওপেন করছি, সঠিক নিয়ম কানুন না জেনে ভিডিও আপলোড করতাম। এর জন্য আমার চ্যানেলে সাকসেস আসে নাই। চ্যানেল ডিমিউজ হয়ে গেছে, চ্যানেল গায়েব হয়ে গেছে, চ্যানেল ব্লক হয়ে গেছে, চ্যানেল নাই হয়ে গেছে। তো বললাম আর নিরাশ হয়ে গেছে। 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল প্রচুর প্রচুর মেহনত করতাম, রাত জেগে জেগে কাজ করতাম। আমার মনে আছে, আমার কিছু কিছু স্মৃতি আছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো 2022 সালে প্রপারলি অনেক নিয়ম কানুন মেনে, অনেক ভিডিও রিচার্জ করে, অনেক কিছু সার্চ করে তারপর একটা চ্যানেল আপলোড করলাম, একটা চ্যানেল তৈরি করলাম। ওই চ্যানেলের নাম দিলাম হলো এজে ওয়েডিং ইভেন্ট, এজে ওয়েডিং ইভেন্ট। যাই হোক, ওই চ্যানেলে কী ভিডিও আপলোড করবো টেনশন করতাম, সাকসেস তো আসে না, সাকসেস তো আসে না। প্রতিনিয়ত ভিডিও আপলোড করা শুরু করলাম। মর্নিং আওয়ারে চেক দিলাম, দিনে চেক দিলাম, 1টা 2টা 3টা 4টা করে ভিডিও। একদিন হঠাৎ করে আমি লঞ্চে পিকনিকে যাব, বিষয়টা আপনারা শোনেন, আমি লঞ্চে পিকনিকে যাব। আমি চিন্তা করলাম কি আজকে তো সারাদিনে ভিডিও আপলোড করা হবে, যে মর্নিং আওয়ারে আমি কিছু ভিডিও আপলোড করি। তো 8টার দিকে আমি ভিডিও আপলোড করলাম, দিনটা ছিল ফ্রাইডে, আমি লঞ্চ পিকনিকে যাব। তো যাই হোক, লঞ্চ পিকনিকে মর্নিং আওয়ারে আমি কিছু ভিডিও আপলোড করলাম। তো পিকনিকে আমি চলে গেলাম। এখানে যাওয়ার পরে তো এক বড় ভাইয়ের মোবাইলে পিকনিকে আনন্দ ফুর্তি করতেছি, 2টা বা 3টার দিকে হবে মেবি। তো এক বড় ভাইয়ের মোবাইলে হঠাৎ করে দেখলাম ইন্টারনেট পরিচিত। তো যাই হোক, আমি বললাম ভাই নেট আছে, বলা হয় নেট আছে। তো আগ্রহ হয়ে আমার চ্যানেলটাকে সার্চ করলাম। বিশ্বাস করবেন না, আই ক্যান নট বিলিভ দ্যাট, আই ক্যান নট বিলিভ দ্যাট, দেখলাম আমার চ্যানেলে মাত্র 47টা সাবস্ক্রাইব। কয়টা? মাত্র 47, শুধু 47, 100 না, 1000 না, শুধু 47টা সাবস্ক্রাইব। আমি দেখে তো ওয়াও, এত হ্যাপি, আই ক্যান নট বিলিভ দ্যাট। তো আমি চিন্তা করলাম যাও, তাহলে মর্নিং আওয়ারের থেকে ভিডিও আপলোড করবো। যাই হোক, আমি সেদিনকে চিন্তা করলাম মর্নিং আওয়ারে ভিডিও আপলোড করব। প্রতিনিয়ত মর্নিং আওয়ারে ভিডিও আপলোড করতেছি। হ্যাঁ, ভালো ভিউ আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে, করতে 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 1K হিট করে ফেললো। আমার ইন্টারেস্টিং বেড়ে গেল, 1000 সাবস্ক্রাইব বেড়ে গেলো। তখন আমি চিন্তা করলাম কি 1000 সাবস্ক্রাইব বাড়লেই তো মনিটাইজেশন করা যায়। তো আমি আস্তে আস্তে ঢুকলাম। এখন দেখি না 4000 ঘন্টা ওয়াচ টাইমও লাগে, মনটা একটু ডাউন হলো। চেষ্টা করলাম প্রতিনিয়ত ইউটিউব স্টুডিও দেখি ভিডিও আপলোড করি, স্টুডিও দেখি ভিডিও আপলোড করি। এখন আমি ভিডিও আপলোড করার
কন্টিনিউ ভিডিও আপলোড বাড়িয়ে দিলাম। যেমন বাড়িয়ে দিলাম বলতে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টা একটা করে ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম, প্রতি ঘন্টায় ঘন্টা ভিডিও আপলোড করতে আসছে, প্রতি ঘন্টায় ঘন্টা ভিডিও আপলোড করতে আসছিলাম। কারণ আমি ভিডিও করতেছি, ভিডিও আপলোড দিতেছি, যাই হোক আন্ডারস্ট্যান্ড হলো। একটা পর্যায়ে হঠাৎ করে দেখলাম একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেল। আমি দেখলাম 5K, আমি কি তার তো শর্টস ভিডিও আপলোড করি 10 মিলিয়ন ভিউ লাগবে। আমি দেখলাম 5 মিলিয়ন, আমি আরও ভিডিও আপলোড করা শুরু করলাম 7 মিলিয়ন, আমি আরও ভিডিও আপলোড 8 মিলিয়ন, আমি আরও ভিডিও আপলোড করলাম 9 মিলিয়ন, আমি আরও ভিডিও 10 মিলিয়ন কমপ্লিট। আলহামদুলিল্লাহ, কি যে বলবো আপনাদেরকে। এখন তো আসলাম, অ্যাপ্লাই নাও বাটন ওপেন হয়ে গেছে। কি করব, 2 স্টেপ ভেরিফাই ফোন করতে হবে। মজার বিষয় হলো কি জানেন, আমি অনেক ইউটিউবের সাথে যোগাযোগ করা শুরু করলাম। কিছু ছবি আমার কাছে মনে আছে, আমি আপনাদেরকে দেখাবো কার কার সাথে। হ্যাঁ, কাদের ভাই, বন্ধু বলো, বন্ধু আছি তো। বিশ্বাস করেন না ভাই, আপনার ভিডিওটা পুরো দেখেন, মজা পাবেন, মজা পাবেন। কেরানীগঞ্জে ভাইরাল ব্রাদার্স, আমি তাদের নাম বলে ফেললাম, যাক পিকচার দিলে হয়তো অনেকে চিনবে, অনেকে চিনবে না। ওনাদের কাছে দেখা হলো আমার কালিন্দী মাঠে, একটা টুর্নামেন্ট হচ্ছিল, ওখানে আমি কী কারণে জেনে গেছিলাম। তো আমি ওনাদের বসে ওনাদের সাথে কথাবার্তা বললাম, ছবি তুললাম, ওনাদেরকে বললাম, ওনাদের আমার চেহারাটা দেখালাম। আমাদের এলাকা এখানে আছে, খুব নাম করা লোক, আমি ওদেরকে নাম নিতে চাইতেছি না। যাই হোক, কামরাঙ্গীরচরের কোলাঘাটের মধ্যে নাম করা ইউটিউবার আছে কিছু। তো অনেকে যারা কামরাঙ্গীরচরে থাকে তারা হয়তো বা চিনে ফেলছেন। ওদেরকে বললাম, ছোট ভাই হয়, রিকোয়েস্ট করলাম যে ভাইয়া কীভাবে কী করা যায়। ওরা বললো ভাই আমরা নিজের থেকে চেষ্টা করছি। যাই হোক, কাউকে তার জোর করে কিছু করা যায় না। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো কি, আমি অনেক বড় একটা ইউটিউব চ্যানেলের সাথে কথা বলছিলাম, বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল, তার নামও আমি নিতে চাইছি না। সেও আমাকে হেল্প করে নেয়, মানে কেউ, এক কথায় আপনাদেরকে বলতে চাইতেছি, কেউ কারো এই প্ল্যাটফর্মে হেল্প করতে চায় না। কেউ কেউ এই প্ল্যাটফর্মে আপনাকে উপরে উঠতে দেবে না। সম্পূর্ণ আপনার নিজের চেষ্টায় নিজেকে উপরে উঠতে হবে, এটাই চিরন্ত সত্য কথা, এটাই চিরন্ত সত্য কথা। কেউ আপনাকে আপনার কাজে হেল্প করবে না। কিন্তু যখন আপনার সাকসেস আসবে, সবাই আপনার হিংসা আপনার পিছনে লেগে যাবে, আপনাকে কীভাবে টাইনা নামানো যায়। কিন্তু যখন সাকসেস আসবে, তালি কিন্তু আপনারই আসবে, ভালো কিন্তু আপনারই লাগবে, টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টেই আসবে ইনশাল্লাহ। সঠিক নিয়মে পরিচয়, কারোর কাছে যেতে হবে না। তখন গুগল আমি সার্চ করা শুরু করলাম, কীভাবে আমার অ্যাপ্লাই নেই বাটনে অ্যাপ্লাই করা যায়। আমি প্রতিনিয়ত, আমি যেহেতু ওয়েডিং বিজনেস করি, আমার সামনে সিজন, অনেক কাজ হাতে আসা পড়ছে ইনশাল্লাহ। আমি অনেক কাজ নিয়ে নিচ্ছি, তো আমি অ্যাপ্লাই বাটনে নাও আমি নিতেছি না, আমি ওয়েট করলাম। আমি নিজে নিজেই করব ইনশাল্লাহ, আস্তে ধীরে করব। আমি আগে আমার কোম্পানি যাদের কাছে আমি চুক্তিবদ্ধ হয়ে রাখছি, যাদের ওয়েডিং কাজগুলো আমি নিয়ে রাখছি, এই টেনশনটা মাথা থেকে ফালিয়ে দিয়ে আমি ওনাদের কাজগুলো অনেক সুন্দরভাবে করে দেওয়ার প্রতিশ্রুতি নিলাম। যে না, আমি যদি এখানে আমার ইউটিউবে এখন এফোর্ট দিই, তাহলে আমি যাদের কাছ থেকে চুক্তি করে রাখছি, বায়না নিয়ে রাখছি, তাদের কাজে প্রবলেম হয়ে যাবে। আগে ওনাদের কাজগুলো করি। কিন্তু হ্যাঁ, ইউটিউবেও আমি কাজ করব, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব, ভিউ আসতে থাকবে, ভিডিওটার জন্য না কমে। যেহেতু অ্যাপ্লাই নাও বাটন এসে গেছে, তো একটা পর্যায়ে কন্টিনিউ আমি আমার কোম্পানির কাজগুলো শেষ করলাম। রমজান মাস সামনে এসে পড়লো, রমজান মাসের মধ্যে দেখ আলহামদুলিল্লাহ রহমতের মাস, আমি ইউটিউবে দোকানে বসে যখন আমার ইভেন্টের সব কাজ কমপ্লিট করে সব পার্টিদের কাজ কাম বুঝে দিয়ে, রমজান মাসে আমাদের তো কাজ থাকে না, ওই মাসের মধ্যে আমি সুন্দর করে সার্চ করে দেখলাম, তা অ্যাপ্লাই করলাম।
অ্যাপ্লাই করার পরে অনেক নিয়মকানুন এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। এটার জন্য আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো। এমনি 10 মিনিট হয়ে গেছে, কিন্তু সত্যিকার অর্থে এই 10 মিনিট ভিডিওই আপনার ভাগ্যকে চেঞ্জ করবে, আপনার ইগোকে হার্ট করবে, আপনাকে অনুপ্রেরিত করবে করবে করবে। আমার এই 10 মিনিটের ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াকে আপনাকে সাকসেস করবে ইনশাল্লাহ। আপনি এই 10 মিনিটের ভিডিওটা পরিপূর্ণ দেখুন, পরিপূর্ণ দেখুন, আপনি সাকসেস হবেন, আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।